আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে শরীরটা ভাল লাগতেছিল না, এর জন্য রান্না-টান্না করি নাই। তো খুশাপুর ঘরে গেলাম, দেখি খুশাপু রান্না করতেছে। আর এইখানে এই লত্তি নাকি জারফিন আপা দিয়ে গেছে খুশি আপাকে। আর খুশাপু গাজর, শসা কাইটে রাখছে। আর আমি আবার মরিচ গাছটা দেখতেছিলাম। মাশাআল্লাহ দিলে মরিচ একদম জাইকা আসছে। এত খাওয়ার পর আবার মরিচ আসছে। আবার ২ টা পাইকে গেছে। তো আমি খুশাপাকে বলতেছিলাম যে, "পাকা মরিচ ২ টা ছিঁড়িস না? এটার থেকে বিচি লাগাবো আরো মানে গাছ যাতে হয়। তো এর জন্য আরকি বলতেছি।" তো বলতেছে, "আচ্ছা ঠিক আছে।" আর এই যে এখানে এই গাছ ২ টা মাশাআল্লাহ দিলে সুন্দর হইছে যে কুশি বের হইছে। আর এখানে যে শাকটা বাগার দিয়ে দিবে। আর অনেকেই জানে রাইস কুকারে শুধু খিচুড়ি বা ভাত রান্না করা ছাড়া কিছুই রান্না করা যায় না। তো আমরা সবকিছুই রান্না করি। এর জন্য আর ভিডিও করার এখানে আবিরে যে শরবত বানায় দিয়ে গেল খুশি আপাকে। আর এই যে লেবু কিভাবে কাটছে আর এই লেবু একদম ভিজায় রাখছে, চিপে নাই। আর শাক সিদ্ধ হয়ে গেছে আর এখানে বাগার দিতেছিল। তো শাকটা একদম সবুজ হইছে, কালারটা খুবই সুন্দর হইছে। তো এজন্য আবার ভাবলাম যে একটু ভিডিওটা করে রাখি। আর আমার হঠাৎ করেই মানে শরীরটা খারাপ লাগতেছিল। এর জন্য রান্না-টান্না করি নাই। আবার খুশি আপুও বলতেছিল যে, "আবির যেন এখানে খায়" এর জন্য। আর আমার ফ্রিজেতে যেই তরকারি ভাত আছে হয়ে যাবে, হয়তোবা বিকালে রান্না করব। আর এইখানে খুশি আপু আবার এই যে মাছের জন্য পেঁয়াজ বসায় দিল। আর এইখানে তরকারিতে টাটকা জিরা বাইটে দিবে। ওর কাছে নাকি মানে টাটকা বাইটে দিলে খুবই ভালো লাগে খাইতে। আসলেও যেকোনো তরকারিতে আদা, রসুন, জিরা যদি টাটকা, টাটকা বাইটে দেয়া যায় তাইলে খুবই টেস্ট হয়। আমরা তো এখন সুবিধার জন্য আদা, রসুন সব একবারে ব্লেন্ডার করে রাইখা দেই। তো এইখানে সব পরিমাণ মতো মসলা দিয়ে দিল আর দিয়ে দিল গুঁড়া সস। খুশাপুরা তরকারিতে অতটা ধইনা পাতা পছন্দ করে না। ওরা গুঁড়া সসটাই বেশি পছন্দ করে। কেননা ওর শাশুড়ি গুঁড়া সস দিয়ে রান্না করলো তো এইভাবেই অভ্যস্ত খায়া। তো এখানে জিরা বাইটা দিতেছে। টাটকা জিরা বাটা দিলে আসলেও তরকারিটা খুবই টেস্ট হয়। বিশেষ করে গরুর মাংসতে আদা, রসুন, জিরা যদি টাটকা বাইটা দেওয়া যায় খুবই টেস্ট হয়। আর এইখানে ট্যাংরা মাছ রান্না করতেছে, পাতলা ঝোল ট্যাংরা মাছের। তো খুশি আপু আজকে শাক ভাজি আর ট্যাংরা মাছই রান্না করবে। আর এখানে যে জিরা বাটাটা দিয়ে দিল আর এইখানে যে আলু বেগুন কাইটে রাখছিল। আলু বেগুন দিয়ে এরকম পাতলা, পাতলা ঝোল রান্না করলে খুবই টেস্ট হয়। তো এখানে আগে আলু বেগুনটা একটু কষায় নিবে। সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাইকা রাখবে। আর এরকম গুঁড়া সস দিয়ে রান্না করলে চচ্চড়ি, মাছের তরকারি ভালো লাগে খাইতে। আর যারা মাছ খাইতে পারে না, মাছে একটা গন্ধ লাগে, তারা আরকি যদি এরকম গুঁড়া সস দিয়ে রান্না করে তো খুবই ভালো লাগবে খাইতে। তো এখানে যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিল, কষানো হয়ে গেছে। আর এখানে মাছটাও দিয়ে দিছে। আর ট্যাংরা মাছ উম একটু পাতলা, পাতলা ঝোল করলেই ভাল লাগে। আর এদিকে কুশি আপু আজকে আবার ভুলে চাল বেশি দিয়ে ফেলছে। মানে ২ পট দিতে চাইছিল। আর এখানে আবার ৩ পট দিয়ে দিছে মানে মাপার এর জন্য। তো কোনো সময় ভুল হয় না। তো আজকে হঠাৎ ভুল হয়ে গেছে। আর মানে ভাতটাও টের পাইতো না। ভাত মানে পাতিল ভইরা উঠে গেছে উপর দিয়া। এর জন্য ভাবতেছে যে তাইলে মনে হয় বেশি দিয়ে দিছে চাল। তো এর জন্য অর্ধেকটি ভাত বাইরে রাখলো। নাইলে আবার ভাতগুলা চামচ দিয়ে কাইটে, কাইটে বের করতে হবে। এজন্য আগে থেকেই অর্ধেক বাইরে রাখলো। আর বেশি এরকম চাপা দিয়ে থাকলে ভাতটাও নষ্ট হয়ে যাবে। আর এদিকে যে তরকারিটাও হয়ে গেছে, এখন নামায় নিবে। আর সব তরকারি একবারে রান্না-টান্নার পরে আমরা বাটিতে বাইরে ফেলি। তো এখানে খুশি আপু আবার বাইরে ফেলতেছে। ঝোলটাও পাতলা হইছে, কালারটাও সুন্দর হইছে। আর এরকম গুঁড়া সস দেই মাছ রান্না করলে টেস্ট লাগে। যারা, যারা এখনো রান্না করে নাই খাইয়া দেখবেন, যারা মাছ খাইতে পারেন নাই গুঁড়া সসটা দিলে খুবই ভালো লাগে খাইতে, বিশেষ করে চচ্চড়িতে দিলে। তো দুপুরে খাওয়া-দাওয়া শেষ। তো ডিপে অনেকদিন যাবৎ দইটা রাইখা দিছে, খাওয়াই হইতেছে না। তো খুশি আপু বলতেছিল যে, "একটু মাঠা বানায় ফেল এই দই দিয়া, নাইলে আর খাওয়াই হবে না, নষ্ট হয়ে যাবে। ফেলায় দেওয়ার চেয়ে খাইয়া ফেলি, তাইলে কামে দিবে।" আর এইখানে এই যে দই দিয়ে লেবু, তারপরে বিট লবণ, চিনি দিয়া মাঠার মতো বানাইলে খুবই টেস্টি লাগে খাইতে। আর এখানে যে বিট লবণটাও দিয়ে দিবে। আর বিট লবণে আরকি স্বাদটা অন্যরকম করে। আর এমনি লবণটাও একটু দিবে। আর চিনিও দিবে। বেশি একটা চিনি দিবে না, হালকা মিষ্টি হবে। সাথে লেবু দিলে অনেক টেস্ট লাগে। তো রবিন ভাই বলতেছিল, "লেবু দেওয়ার আগে আমাকে দিয়ে দেন।" আর কুশি আপু বলতেছে, "না, লেবু দেওয়ার আগে তুমি যদি খাও মজা পাইবা না। তো সবকিছু দিয়া রেডি কইরা ওইটা খাইতে বেশি টেস্ট লাগবে।" আর এদিকে যে আপু বিট লবণটা দিছে, তো উপরে কেমন যেন চাক্কা, চাক্কা হয়ে গেল। অনেকদিন যাবত হইছে তো লবণটা। এর জন্য তো আমি বলতেছি, "আবার একটু ব্লেন্ডারে উপরে থেকে ঢাইলা দে, তাইলে হয়ে যাবে।" আর এতটুকু আমি আবার রাখছিলাম একটু খাওয়ার জন্য। তো এখন আর মনে হইতেছে কেন যেন যে খাইতে ইচ্ছা করতেছে না। আমি বলতেছি, "আরো কমায় রাখ, অল্প একটু রাখ একদম।" মানে বরফ, বরফ হইছে তো দইটা, তো ভাবছি যে অল্প একটু খাবো। এজন্য আপুকে বলছিলাম যে, "আমার জন্য একটু রাখ।" তো রাখছে, এখন আর খাইতে ইচ্ছা করতেছে না। আমি বলতেছি, "না, একদম অল্প একটু রাইখা সব দিয়ে দে।" দেখা যাবে এভাবে রাখলে আর খাওয়া হয় নাই, বরঞ্চ শরবতটা বানাইলে তাও খাওয়া হবে। আর এই গরমের ভিতরে এইভাবে দইয়ের শরবত বানায় গেলে খুবই টেস্টি লাগে। আর
ওর হাতের এরকম করে যে গোলটা বানায় খুবই টেস্ট হয়, মানে অন্যরকম একটা স্বাদ হয়। আর এইখানে আমাকে দেখতে বলতেছিল লবণ-টবণ সব পরিমাণ মতো হইছে নাকি, তো সবকিছুই ঠিকঠাক মতো হইছে। আর এদিকে আপু আবার রবিন ভাইয়াকে দিয়ে দিতেছে। খুবই টেস্ট হইছে। তো আমি আবিরের আব্বুরে জিজ্ঞেস করতেছিলাম যে, "তুমি খাইবা নাকি?" বলতেছে যে, "না, খাবো না।" তো আমি জোর করে আমার কাছ থেকে আবার একটু ওকে দিছি। ও খাইয়া বলতেছে, "না, মজাই তো লাগে, তো আমাকে একটু দাও।" তারপর ওদিকে আবার জারফিন আপাকেও দিয়ে দিলাম। বলতেছে, "কি?" আমি বলতেছি, "ঘোল খান, খাইয়া দেখেন টেস্ট"